নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন লাবাবদার। চিকেন লাবাবদার তো আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, তবে বাড়িতে কিভাবে বানানো যায় সেটা আজ আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অনুর হেসেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন লাবাবদার বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর এখানে আমি চিকেনের হোল লেগ নিয়েছি, সেটা 2 ভাগ করে কাটিয়ে নিয়েছি। দেখুন এরকম পিসগুলো হবে। এই রান্নার জন্য চিকেনের পিসগুলো একটু বড় সাইজের লাগবে। আপনারা যদি চিকেনের হোল লেগ পান ভালো, আর যদি না পান সেক্ষেত্রে চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের টুকরো করে কাটিয়ে নেবেন। এবার চিকেনটা ম্যারিনেট করব, তাই চিকেনের মধ্যে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/4 কাপ দেব টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ নুন, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব বড় চামচের 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত মশলা আমি চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজ আমি চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করব না, মোটামুটি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করব। যতক্ষণ মশলা কষাতে আমার সময় লাগবে ঠিক ততক্ষণ ম্যারিনেট হতে দেব মাংসটা। এবার রান্নাটা শুরু করছি, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, দেব 4টা লবঙ্গ, আর দেব 10 থেকে 12টা গোটা গোলমরিচ। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম মিহি কুচি হবে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব 2টো বড় সাইজে কুচি করে রাখা টমেটো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভাজতে থাকবো। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। ম্যারিনেট করার সময়ও আমরা নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে ব্যবহার করবেন। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিট আমি রান্নাটা হতে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। পেঁয়াজ, টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একবার ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাবো। তবে এখানে আর কোনো আমি গুঁড়ো মশলা অ্যাড করব না। ম্যারিনেটের সময় যে গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম তাতেই রান্নাটা হয়ে যাবে। আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা।
ম্যারিনেটের যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে দেখুন চিকেন থেকে জল ছেড়েছে, আর যেহেতু টক দই দেওয়া আছে তাই বেশ অনেকটা পরিমাণ জল বের হয়েছে। মাংসটা আরও একটু কষাবো, যতক্ষণ না মাংস থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। দেখুন গ্যাসের আরও একটা ওভেনে আমি 1 টেবিল চামচ কসুরি মেথি হালকা ভেজে নিচ্ছি। এই হালকা রোস্ট করে নেওয়া কসুরি মেথির গন্ধটা ভীষণ ভালো হয়। হালকা ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে একটু গুঁড়ো করে নেব। এদিকে মশলাটা দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস থেকে তেল সেপারেট হতে শুরু হয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গরম জল। ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকনা বন্ধ করে আমি 5 থেকে 7 মিনিট রান্নাটা করব, তারপর ফিরে আসছি। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংস কিন্তু আমাদের খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর মাংস থেকে তেলটা দেখুন কি সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে। এখনই তো দেখতে ভীষণ সুন্দর লাগছে, তবে আরও একটু রান্নাটা বাকি আছে। যেহেতু লাবাবদার তাই এর মধ্যে দেব 1/4 কাপ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের যে মোটা সরটা থাকে সেটা একটু ফেটিয়ে নিয়েও দিতে পারেন, ওটাও ক্রিমের কাজ দেবে। ক্রিমটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেবো শুকনো খোলায় যে কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটাও ভালোভাবে মিশিয়ে নেব। কসুরি মেথি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 টেবিল চামচ বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন লাবাবদার। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা ঠিক এইভাবে চিকেন লাবাবদার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই চিকেন লাবাবদার আপনারা রুটি, লুচি, পরোটা, কুলচা, নান, তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।